উদ্বোধনের 2 বছর পর পাবনা জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে প্রথমবারের মতো মঞ্চস্থ হল পাবনা ড্রামা সার্কেলের নাটক কেনারাম বেচারাম। 500 আসনের হলরুমে নাটকটি দেখতে স্থানীয় বিভিন্ন নাট্য সংগঠনের সদস্য ছাড়াও আসেন নানা শ্রেণী পেশার মানুষ। তারা দাবি তোলেন এই মঞ্চে নিয়মিত অভিনীত হোক নাটক। মুস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সন্তানদের অবহেলায় বেচারাম চাটুর্যে বাড়ি ছেড়ে দেন যাত্রাপালায়। হাস্যরসের মধ্য দিয়ে নানা নাটকীয়তায় উপস্থাপন করা হয় তার পারিবারিক দ্বন্দ্ব, সংঘাত আর অবশেষে মিলন। 12 জন নাট্যশিল্পীর সপ্রতিভ অভিনয়ে উঠে আসে পারিবারিক বিভিন্ন অসঙ্গতি। 90 মিনিটের এই নাটক দেখে বারবার করতালিতে ভালো লাগার প্রকাশ ঘটান মুগ্ধ দর্শক। যারা এখনো এটা ধরে রাখছে তাদেরকে অনেক সংগ্রাম করে, অনেক নেতিবাচক পরিবেশ পরিস্থিতি মোকাবিলা করে তাদের টিকে থাকতে হয়। শিল্পকলার মঞ্চটি 2 বছর আগে উদ্বোধন হলেও এতদিন পর সেখানে অভিনয় করতে পেরে ভালো লাগার কথা জানান শিল্পীরা। আমরা চেষ্টা করি নতুন কিছু দেওয়ার এবং নতুন করে শেখার। এখান থেকে আমরা একটা ভালো মেসেজ সমাজকে দিতে পারি যে বাবা বা পরিবার মূল্যটা কি। আসলে আমরা চেষ্টা করব এই শিল্পকলাকে দ্রুত এটা আমাদের উপযোগী করে নেওয়ার জন্য। ভারতের বিখ্যাত অভিনেতা, নাট্যকার, নির্দেশক মনোজ মিত্রের লেখা সামাজিক হাসির নাটক কেনারাম বেচারাম নাটকটি নির্দেশনা দিয়ে নিজের উপলব্ধির কথা জানান নাটকের নির্দেশক। জেলা শহরগুলোতে কাজ করা খুবই দুরূহ। বর্তমান প্রেক্ষাপটে সময় সাপেক্ষের বিষয় এবং সব মিলে দেখা যায় যে কষ্টসাধ্যের মধ্যে আমরা যে করতে পেরেছি, এজন্য আমরা ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। এই মঞ্চে গত 2 বছরে সাংস্কৃতিক নানা আয়োজন হলেও নাটক মঞ্চস্থ এবারই প্রথম। তবে এখন নাটক মঞ্চায়নের সব রকম সুবিধা থাকায় নিয়মিত হবে নাটকের প্রদর্শন, জানালেন কালচারাল অফিসার। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি তো আমরা নিয়মিতভাবেই গত 2 বছর করে আসছি। একই সঙ্গে ঐতিহ্যবাহী পাবনার যে সাংস্কৃতিক একটা ঐতিহ্য আছে, সেই জায়গা থেকে এই মঞ্চটি সমানভাবে যেন নাটকের জন্য জনপ্রিয় হয়ে ওঠে, সেই প্রত্যাশা কিন্তু আমাদের ভেতরে সবসময় ছিল। আজকে তার অনেকটাই পূরণ হয়েছে। 2022 সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে পাবনার এই আধুনিক জেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন হয়। শিল্পী মহলানবিশ, 71।